ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০১২ সালে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রকৃত ধ্বনি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01471206403। আলোচনাটি চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, জমিনে 40 দিন যদি বৃষ্টি হয়, কয়দিন? 40 দিন ধরে যদি বৃষ্টি হয়, আর এই বৃষ্টির পানি পেয়ে অনুর্বর জমি যদি উর্বরতা শক্তি ফিরে পায়, আর ওই জমিনে যত ফসল জন্ম নেয়, সব ফসলগুলি আল্লাহ রাস্তায় দান করলে যত সওয়াব, তার আছে দুনিয়ার নোংরামি, ভণ্ডামি, বাদরামি উৎখাত করার জন্য কোন ইমানদার যদি চেষ্টা চালায়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। লম্বা করব না মুসলমান। এবার আল্লাহ নবী বলে, ও আবু জাহেল, তোমার হাতে যা আছে আমি বলবো না তোমার হাতে যা আছে সে বলবে? আবু জাহেল বলতেছে, আমার হাতে যা আছে সে যদি নিজেই বলে রে, এর চাইতে ডিজিটাল জবাব আর হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে, নবী ও কিন্তু ঈমান আনবে না, তবে তুমি একবার বলেই দেখো, বাস্তবে তার প্রমাণ পাবে। আমার ভাইরা, ওর মুখে এক কথায় আর এক, এর নাম হলো মুনাফিক। যত করবেন চালাকি, পরে বুঝবেন তার জ্বালাকি, চোখে দেখবেন জোনাকি, এটি হলো মুনাফিকি। আল্লাহ নবী বললেন, এর হাতের পাথর বেরিয়ে যাও। এমন নবী পেয়েছি যে নবী হা বললে হালাল হয়ে যায়, এমন নবী পেয়েছি যে নবী না বললে হারাম হয়ে যায়, এমন নবী পেয়েছি যে নবী নামাজে দাঁড়ায় কেবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে বুকে কল্পনা করলে কেবলা পরিবর্তন হয়ে যায়, এমন নবী পেয়েছি আঙ্গুল উত্তোলন করলে শাক্কেল কামার হয়ে যায়, এমন নবী পেয়েছি যে নবী পা বাড়ালে আরশে আজিমে চলে যায়। সেই নবী বলল, এর হাতের পাথর বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে আবু জাহেল হাতটা ফাঁক হয়ে গেল, পাথর জমিনে পড়ে গেল, আর পাথরের ভেতর দিয়া আওয়াজ বের হলো কালেমায়ে শাহাদাত। পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছিলাম তুমি পাগল। আল্লাহ পাক বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আবু জাহেল বলে, তুমি জাদুকর। আল্লাহ কয়, নবী, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, ফাবিমা রহমাতি মিনাল্লাহ, তুমি বিশ্ব পয়গম্বর। চিৎকার মেরে বলেন মারহাবা। আরবের ওই ফুল বাগানে ফুল ফুটেছে, আরবের ওই ফুল বাগানে ফুল ফুটেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলুন মারহাবা। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। বন্ধুগণ, আমি ইমানের দিক দিয়ে ধনী হতে হলে কর্মসূচি দিয়েছি কয়টি? দুটি। তার একটি ব্যাপারে কথা বলছি, আর একটি কথা বলেই আমি 2 নাম্বার পয়েন্টে চলে যাব। অসুবিধা নাই তো? এইবার এই কোরআন দাওয়াত দিয়ে নবী যখন বাহিনী তৈরি করলেন কোরআনের কাহিনী দিয়া, লক্ষাধিক কাফেরের যে নবীকে হত্যা করার জন্য, আল্লাহ নবী বলে, আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই, লক্ষাধিক কাফের আসলো এই কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, হত্যা করতে তুমি যাবে নাকি? আবু বকর, হুজুর, আমি যাবার আগে জানতে চাই আমরা কয় লক্ষ? নবী বললেন, তুমি মাঝখানে, তোমার একদিকে আল্লাহ আর একদিকে রাসূলুল্লাহ, কয়জন? 3জন, যাবে নাকি? আবু বকর, হুজুর, আমি মাঝখানে, আমার একদিকে থাকে যদি আল্লাহ, আর একদিকে থাকে যদি রাসূলুল্লাহ, আমি আবু বকর ডিজিটাল সিদ্ধান্ত নিলাম, একাই ফেলে দেব 1 লক্ষ কাফেরের কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাস্তাতে চলতে আসে, 10,000 কাফির বেঈমান নাঙ্গা তলোয়ার নিয়ে খালিদের পথ রোধ করেছে। খালিদ জিহাদের ময়দানে আমরা পরাজয় বরণ করি, হেরে যাই, আমরা লজ্জায় মরে যাই, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে আমাদেরকে হেউ প্রতিপন্ন করে। এখন তোমাকে একা পাইছি, 10,000 কাফির বেঈমান নিয়ে তরবারি সহ তোমাকে অ্যাটাক করেছি, এখন তোমাকে কে বাঁচাবে? খালিদ ইবনে ওয়ালিদ বলল, হে কাফেরের গোষ্ঠীরা, তোমাদের ষড়যন্ত্রের হাত থেকে আমাকে যিনি বাঁচাবে তিনি আমার আল্লাহ। আল্লাহ নামের এমন টাওয়ার, আল্লাহ নামের এমন পাওয়ার, এই কথা বলা মাত্রই 10,000 কাফির বেঈমানের হাত থেকে একযোগে তরবারি জমিনে পড়ে গেল। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ, আর কাফিরদের কোনো অভিভাবক নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মোতাবেক জীবন যদি যাপন করি, আমাদের অভিভাবক কে? যারা বলুন কে? আমার ভাইরা, কিভাবে? আমি আপনাদেরকে বলি, মালিক গৃহপালিত পশু গরুকে জঙ্গলের পাশে খুঁটা গেড়ে আসে, জঙ্গলে বাঘ আছে, ভালুক আছে, হরিণ আছে, সিংহ আছে, আছে না নাই? গাভী গরু দেদারসে কোনো কেয়ার ছাড়াই ঘাস খেয়ে যায়। জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে জানার পরেও, কারণ গাভীর ধারণা, বাঘ যদি আমার উপর আক্রমণ চালায়, আমার মালিকের হাতে আছে লাঠি, লাঠি দিয়ে বাঘের, সিংহের মাথায় মারবে চাটি, বাঘ এবং সিংহের ভেঙে যাবে মাথার বাটি, ওরা পড়ে যাবে মাটি। আমাকে আক্রমণ করলে আমার মালিক মারবেই, এই ব্যাপারে আমার ঈমান একেবারে খাঁটি। আর বাঘ চিন্তা করে, সিংহ চিন্তা করে, এখন যদি আমি গাভীর ওপরে, গরুর উপর আক্রমণ চালাই, তো মালিকের হাত থেকে আমারও নিস্তার পর কোনো উপায় নাই। আল্লাহ কয়, ঈমানদারেরা, শ্রেষ্ঠ ধনী হতে হলে, প্রকৃত ধনী হতে হলে 2টি কর্মসূচি লাগবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর নবীজি। আর এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বাঘের মতো, সিংহের মতো তোমাদের প্রতি উপর্যপরি কেউ যদি হামলা চালায়, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার নয়। মনে রাখবে, গাভীর যেমন মালিক আছে, সিংহের হাত থেকে মালিক যেমন বাঁচায়, তেমনি তোমরা ঈমানদার বিপদে পড়ে গেলে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো, কারণ আমি আল্লাহ তোমাদের মালিক। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদের মালিক, আমি হলাম খলিক। সুতরাং এই কোরআনের হতে হবে এখনই তোমাদের কলিক। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দিয়ে আমি 2 নাম্বার পয়েন্টে চলে যাব। সেটা হলো এই, বাপ বেটা গেছে হাটে। বলেন কোথায়? বাপ বেটা হাটে গেছে, নিতান্ত কারণে বাপকে ধরে লোকেরা পেটায়। ছেলে দেখলো বাপকে যে পেটন দিচ্ছে, তাতে মনে হলো পরবর্তীতে সিরিয়াল আমার, আমি পালাই। বাপকে পেটায়। এমন অবস্থায় যে ছেলে পালায়, বাপের কোনো উপকারে আসে না। বিপদের সময় বলেন ওইটা কি বেটা না পাটা? জোরে বলেন, বেটা না পাটা?
আমার ভাইয়েরা, আলেম ওলামা বেকায়দায়। দেশের শ্রেষ্ঠ সম্পদ আলেম ওলামা। এক নবীর কাছে আর এক নবীর সংবাদ ছিল, এক আলেমের কাছে আর এক আলেমের সংবাদ থাকতে হবে। কিন্তু আলেম ওলামা বেকায়দায়, তাদের জন্য কোনো দোয়া নাই, অসতের নাম ভাঙায় তাফসির করে খায়। আল্লাহ কয় আলেম নরা জালেম, বর্তমান প্রেক্ষাপটে তার ওয়াজ শোনা জায়েজ নয়। জয় বলেন ঠিক কিনা ভাই? কারণ আপনাদেরকে বলি, আমার দেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখি দোয়েল আমরা মানি, কিন্তু দোয়েল কি জানে? দোয়েল জানে না, যার কারণে ড্রেনে বসে মূল্যবান ঠুট দিয়ে পোকামাকড় ফাঁক করে আবর্জনা ধরে ধরে খায়, নিজের পরিচয় জানে না বলে। ও কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। মুসলমান শ্রেষ্ঠ জাতি, মুসলমানের ছিল উন্নতি, ছিল গতি। আজকে মুসলমানের করুণ পরিণতি, তার একটাই কারণ, কোরআনের পথে আমরা নাই। কোরআন ছাড়া মানবতার কল্যাণের দ্বিতীয় কোন রাস্তা, বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য মনে রাখবেন, ইমানের দিক দিয়ে ধনী হতে হলে 1 নাম্বার গুণ লাগবে, তার নাম কি? কোরআন। যেটা বলেন তার নাম কি? কোরআন। এই জন্য কোরআনের সাথে থাকতে সবাই রাজি আছেন? কারা কারা আছেন একটু হাত তুলেন, হাত তুলে দেখা। এখন এই কোরআনের মূল্যায়ন আমার দেশে আছে? আছে। ঢাকাতে ইংরেজিতে প্রাইভেট পড়ায়, 12 দিনে মাস, সকাল বিকাল নাস্তা, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিকই থাকে। অঙ্কের ব্যাপারও তাই, 12 দিনে মাস, 3000 টাকা বেতন, সকাল বিকাল নাস্তা, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিকই থাকে। একমাত্র কোরআন শিখায় যে হুজুর, তার মাসিক বেতন মাত্র 300, সকাল বিকাল না গেলে চাকরি তো থাকেই না, নাস্তা তো কপালে জুটেই না। 300 টাকা বেতন, তা আবার 6 মাসের বাকি। ঠিক কিনা জোরে কন? যতদিন পর্যন্ত আলেম ওলামার মূল্যায়ন আপনি করবেন না, ততদিন পর্যন্ত আপনার মূল্যায়নও হবে না। এই জন্য মসজিদের মেম্বরে বসে কোরআনের এই হক কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর দায়িত্ব আলেম ওলামার আছে না নাই? কিন্তু আমার দেশে কিছু ইমাম আছে নিরপেক্ষ। মনে রাখবেন, আমার পরিচয় আমি আওয়ামী লীগ নয়, আমার পরিচয় আমি বিএনপি নয়, আমার পরিচয় আমি জামাত ইসলামও নয়, লাঙ্গল বাহিনীও নয়, তাবলিগ নয়, পাবলিক নয়, অবলিগও নয়। আপনারা বলবেন হুজুর সবই বুঝলাম, অবলিক বুঝলাম না। অবলিক তারাই যারা বলে আমি কোনো দল করি না বাবা, আছে না নাই? এই দলের পরিচয় মসজিদের মেম্বার হক কথা বলে না, ওর ধারণা আমি মরে গেলে যাতে ইমামতি আমার ছেলে পায়। নিরপেক্ষ হুজুর আছে না নাই? এই জন্য ইমামতি কবে যায় আর কবে আসে নিজের বউ টের পায় না, বউ খালি দেখে হুজুর যায় আর আসে। ঠিক কিনা জোরে কোন? আর মেয়ে মানুষ, প্রসঙ্গ যেহেতু পেয়ে গেলাম, হ্যাঁ, মেয়ে মানুষ মোবাইল কিনে খালি মিস কল দেওয়ার জন্যে। কি কল? মিস কল দেওয়ার জন্যে। আর মেয়েদের মিস কল পেলে যুবক কল ব্যাক করবে, অ্যাকাউন্টের ব্যালেন্স নাই, বাংলা লিঙ্কের সিম 5 টাকা ধার করে চুরি করে টয়লেটে কথা কয়, এমন যুবকের অভাব নওগাঁতে নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? মেয়ে মানুষ কঠিন জিনিস। খুলিকাত মিন জিলাইন লাম তাস্তাকিমু মিনাত তরিকা ফা কাসারতাহা। নারীদেরকে তৈরি করা হচ্ছে বাঁকাহার দিয়া, সোজা পথে চালাবেন তো ভেঙে যাবে। এই জন্য নারীর সাথে খুব চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। ও যদি মাইন্ড করে তাহলে কেন্দে কেন্দে আপনার গোপন কথা মানুষকে বলে বেড়াবে। আপনি ইমাম হলে ইমামতি শেষ। ঠিক কিনা ধরে কন? আপনাদেরকে আরেকটা কথা বলি, ছাগল লেজ বড় না কুকুরের লেজ বড়? জোরে বলুন। কুকুরের লেজ বড়। আচ্ছা বলেন তো, কুকুর কি এই বড় লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকতে পারে? ছাগল ছোট্ট লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকে। কোরআন ছেড়ে দিয়ে আমার দেশের নারীর চরিত্র হয়ে গেছে কুকুরের মতো। 13 হাত শাড়ি দিয়ে নারী লজ্জাস্থান ঢাকে না, হাইওয়ে বের করে চলে, টার্নিং পয়েন্টে কাপড় নেই। এই জন্য যুবকেরা রিস্ক নিয়ে মাঝে মধ্যে ইফটিজিং এর ব্রেক করে। নারীরা বলছে আমরা ছিলাম টিউব হব টায়ার। ছিলাম কি? ছিলাম টিউব হব টায়ার। আমাদের একটাই কাজ, আমরা পুরুষকে করব ফায়ার।
আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো এনজিও বসদের টাওয়ার। আমি চাকরি করে খাই, আমার স্বামীর দরকার নাই। ভাবি করে 500 টাকা আয়, ভাবির শাড়ি বাতাসে উড়ায়। ও ভাবুক ভাবনীরা লায়, সিডর কেন আসলো দুনি আয়। জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে আর জলে আমরা করি অন্যায়। মাঝে মধ্যে আল্লাহ ভাষায় আমাদের বন্যায়। আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে। আমি শেষ করে দেব নাকি? আমার মা বোনদেরকে বলি, সুযোগ যেহেতু পেয়ে গেলাম, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদম কি আর বলে, আদম জান্নাতে থাকো। আদমের ভালো লাগে না। আল্লাহ কয় আমি জানি ভালো না লাগার কারণ। বাম পাশের হাড্ডি দিয়া তৈরি করলেন হাওয়া। যেটা বলেন কাকে? হাওয়া। ও হাওয়া, জান্নাতের ভিতরে আদম আর তুমি বসবাস করো। সামান্য কারণে আল্লাহ পাক এক পর্যায়ে বলেছিলেন, হাওয়া জান্নাত থেকে বেরিয়ে যাও। হাওয়া আলাইহিmus সালাম জান্নাতি পোশাক নিয়ে বাইরে বেরিয়ে যায়। আল্লাহ বলে, হাওয়া ও হাওয়া, জান্নাতি পোশাক নিয়ে যাবে না বাইরে, যাওয়া। ও হাওয়া, জান্নাতি পোশাক খুলে ফেলো। হাওয়া আলাইহিmus সালাম জান্নাতির ভিতরে জান্নাতি পোশাক খুলে দিয়া একটা গাছের 5টা পাতা দিয়া লজ্জাস্থান ঢেকেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতির জন্য 5টা পোশাককে সাব্যস্ত করে দিলেন। কিন্তু আমার দেশে নারী রাস্তাঘাটে, অফিসে, আদালতে, বাসে, ছাদে হাঁটে ডাঁটে। যাদের পরনে 5টা কাপড় নাই, মরে যাওয়ার পর 10টা কাপড় দিয়ে জড়ায়া কবরে রাখলে মরার পরে 10টা কাপড় কোন উপকারে আসবে না। আল্লাহ নবী বলে, ও নারীরা যখন রাস্তায় চলবা, গায়ে একটা চাদর দাবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবারুজ পরে জাহিলিয়াতের মতো রাস্তায় চলবা না, বরং রাস্তায় চলবা, গায়ে একটা চাদর দেবা। এই চাদর দেওয়ার মানেই হলো তোমার গোটা বডির আপত্তিকর জায়গাগুলি যেন ঢেকে যায়, যুবক যাতে দূর থেকে এস্টিমেট করতে না পারে। আল্লাহ নবী বলে, এই জাতীয় চাদর যদি কেউ গায়ে দেয়, আল্লাহ পাক ওই নারীকে বিনিময়ে জান্নাতে দেবে। আর জান্নাতের ভিতরে একটা চাদর পরাবে, ওই চাদরের সুগন্ধে গোটা জান্নাত সুগন্ধময় হয়ে যাবে। জান্নাতের হুরেরা ওই নারীকে দেখে হিংসা করতে থাকবে। আজকের মাহফিলে যত মা বোন এসেছেন, আল্লাহ পাক সকলকে এই জাতীয় চাদর পরে রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আরবি কায়দায় পড়েছিলাম, ওয়াকালি হা খালি লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা। এখন বাংলাদেশের যে জেলায় যাই, আপনার দোয়ায় ভারতেও গিয়েছিলাম, সেখানেও গিয়ে দেখি মেয়েদের হাত খালি, নাক খালি, মুখ খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা। আপনি মনে রাখবেন, ফুটবল খেলতে গিয়া কাউকে যদি আপনি পা মেরে দেন, রেফারি আপনাকে বাটিতে ফুৎকার মেরে লাল কার্ড দেখাবে। লাল কার্ড দেখালে আপনি বাতিল। চাকরি করেন কিন্তু অফিসে যান না, হাজিরা খাতায় সই করেন না, বেতন ঠিকই নেন। অফিসার অডিট করতে গিয়া হাজিরা খাতায় লাল কালি দিয়ে দিল, এতে হলো আপনি বাতিল। লাল কালি পড়লে যদি বাতিল হয়ে যায়, আমার দেশের নারী লিপস্টিক, টুটিস্টিক, হকিস্টিক, পালিশ, পুলিশ, আর্মি, বিডিআর মেখে রাস্তায় যারা চলে, ওরাও বুঝাচ্ছে আমরাও আসল না, আমরাও বাতিল। ঠিক কিনা করে কোন? আমার ভাইরা, নারীরা বলে হুজুর সব জানি, সবই জানি। এক মেয়েকে বলেছিলাম নাটোরে, ও মেয়ে জানো কি? বলে হুজুর তায়াম্মুমের দোয়া জানি, গোসলের ফরজ জানি, ওযুর নিয়াত জানি। গোসলের নিয়াত জানি, ওযুর ফরজ জানি, তায়াম্মুমের দোয়া জানি। আমি বললাম ঠিক আছে, গোসলের নিয়াত বলো দেখি। ও বলে নাওয়াইতুন গুসলা, সারা গা সাবান দিয়ে কুসলা। বলেন, এই নিয়াত করে পুকুরের সব পানি গায়ে ঢাললে তায়াম্মুম করার সওয়াব হবে? সব জানে। ঠিক কিনা জোরে কোন? লম্বা করবা না মুসলমান, নারীর ব্যাপারে কথা বলতেছিলাম, খুব ভালো করে খেয়াল করেন। নারী হলো তেঁতুলের মতো, গাছে অসংখ্য তেঁতুল ধরে আছে, ওই তেঁতুল থেকে জিহ্বাতে পানি আসে না। সামান্য তেঁতুল ছিলে সামনে ধরলে, যুবক দূরের কথা, চাচারও জিহ্বাতে পানি থাকে না। এই পানি বন্ধ করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? নারী হলো মোমের মতো। কিসের মতো? মোমের মতো। আগুনের কাছে মোমবাতি নিয়ে গেলে, মোমবাতি যেমন, ওই আগুন যেমন মোমবাতিকে জ্বালায়া একেবারে ছাই বানায়া দেয়,
তেমনি নারী যদি পুরুষের কাছে যায়, যুবকের কাছে যায়, ইমানদারের কাছে যায়, ইমানদার ইমানটা পুরায়া গোলায়া একেবারে ছাই বানায়া দেয়। এই জন্য ইমানদার ইমান বাঁচাবার জন্য আল্লাহ পাক নারীদেরকে আলাদা থাকার ব্যাপারে আইন করে দিয়েছেন কিনা জোরে কন, যেটা বলেন ঠিক কিনা? কথা আমার বুঝতেছেন? মানে ছোট মেয়েকে বিয়ে দিয়ে শাশুড়ি বলছে, জামাই মেয়েটা আমার ছোট, খুবই আদরের। ছোট মেয়ে কেমন হয়? আদরের। মেয়েটা আমার ছোট, আদরের। জামাই মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি একটু দেখো। মিস কল দিলেন, বলেন কি কল? বলতেছে আর কাঁদতেছে। জামাই চিন্তা করে, শাশুড়ি আমার হাতে মেয়েটা তুলে দিয়ে কাঁদে, আর আমি যদি শাশুড়ির কান্নার জবাবে কিছু না বলি তো শাশুড়ি মনে করবে কি? তাই জামাইও জবাব দিলেন, ডিজিটাল জবাব। কি জবাব? সে জবাব হলো, মা এত কাদা লাগে, আপনার মেয়ে যে আমারও মেয়ে। বলেন শাশুড়ির কান্নার জবাব এই জামাইয়ের পক্ষে কি যথার্থ হয়েছে? এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করতেছি, একটা পয়েন্টে আর একটা পয়েন্ট বাকি আছে, আপনারা কি বুঝতেছেন? তো বুঝলে আওয়াজ আসছে না জোরে? চলুন 2 নম্বর পয়েন্ট, ইমানের দিক দিয়ে ধনী হতে হলে 2 নাম্বার যে গুণ অর্জন করা লাগবে সেটি হলো সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। জোরে বলেন কাকে? নবীজিকে। একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমি আমার চাকরির চাইতে, আমি আমার ব্যবসার চাইতে, আমি আমার রাজনীতির চাইতে, আমি আমার স্ত্রী চাইতে, ছেলে মেয়ের চাইতে নবীজিকে আদৌ কি বেশি ভালোবাসতে পেরেছি? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলে, আনসার, সাহাবীর নাম কি? আনসার। আমি তোমার কাছে জানতে চাই, জীবনে কোনোদিন প্রেম করেছো নাকি? আনসার বলে, হুজুর আমি প্রেম করেছি। নবী বললেন, প্রেম করা ভালো, তবে আমি জানতে চাই প্রেমটা তোমার কার সাথে হলো? আনসার বলে, নবীজি আমার প্রেম হয়ে গেছে ডাইরেক্ট। আল্লাহ নবী বললেন, অস্বাভাবিক ডাইরেক্ট আর ইনডাইরেক্ট প্রেম আমি বুঝি না, আমি জানতে চাই প্রেমটা তোমার কার সাথে? বলে, হুজুর আমার প্রেম হয়ে গেছে পুরুষে। নবী আমার ডেকে বলে, আনসার আমি জানতে চাই তোমার ওই প্রেমিক বেঁচে আছে না মরে গেছে? আনসার বলে, নবীজি আমার ওই প্রেমিক শুধু বেঁচে না, বরং আমার সামনে বসে আছে সে প্রেমিক আপনি নবীজি। আমার ভাইরা, এই জন্য জশ্নে জুলুস করে ঢাকাতে গেট তৈরি করে নবীকে ভালোবাসি স্লোগান দিলে হবে না। নবীকে ভালোবাসার প্রমাণ বাস্তবে দরকার আছে না নাই? আমাদের ভালোবাসা দেখে একজন কবি একটা কবিতা লিখেছে, আমি কি এক কলি বলে দেব নাকি? রবিউল আওয়াল এলে তোমারই গান গাইক, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই, রবিউল আওয়াল এলে তোমারই গান গাইক, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই, মিলাদ পড়ি কিয়াম করি আরো কত খাগড়াই খাওয়াই, মুখের দিকে তাকালে একটারও দাড়ি নাই। এর নাম কি ভালোবাসা ভাই? ভালোবাসা কাকে বলে? ও মুসলমান, লম্বা করব না, 2 নাম্বার পয়েন্টে আমি কথা বলছি। ছোট্ট একটা সন্তানকে কোলে করে নিয়া মা দুঃখিনী। মা কাকে বলে? একটু মনটাকে নরম করে দেন। রাত 8টা বাজে, আপনি বাড়ি যান নাই, মা বিছানায় ঘুমায় না, আপনার ডিজিটাল বউ ঘুমে মগ্ন, 1 ডাকে জবাব নেয় না, 2 ডাকে নড়ে, আর 3 ডাকে হু। জোরে বলুন ঠিক কিনা? পত্রিকায় দেখলাম অনেক স্বামীকে স্ত্রী খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়, খবর নিয়ে দেখা যায় খাটটাও তার বাবার টাকার দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বউ আর মা, বেটুন দেয়ার ইজ ফর ডিফারেন্ট ফর দিস এন্ড দ্যাট। যাকে বিয়ে করেছেন কথা শুনে ওইটা হলো বউ, আর যাকে বিয়ে করেছেন কথা শুনে না ওইটা হলো টৌ। এখন যারা টৌ মার্কা হয়ে গেছে তাদেরকে তাফসীর মাহফিলে পাঠানো দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মায়ের কথা বলছিলাম, রাত 8টায় সন্তান বাড়ি ফেরে, আজকে 10টা বেজে গেছে সন্তান বাড়ি আসে না, মাও বিছানা যায় না। রাত্রি রাস্তায় দাঁড়ায়া যাকে দেখে তাকেই বলে, ও ভাই আমার সন্তানকে দেখছো নাকি? বলে না দেখি নাই। মাও বিছানায় যায় না, আমার সন্তান কেন বাড়ি আসে না? আমার ভাইরা, বউ ঘুমে মগ্ন, সারাটা রাত
সন্তান বাড়ি না গেলে মা রাস্তায় দাঁড়ায় থাকে, না যাওয়া পর্যন্ত মা বিছানায় ঘুমায় না। ওই দরদের মা আজকে যার দুনিয়ায় না, সারাটা রাত বাড়ি না গেলে সকালবেলা কেউ বলে না বাবা কোথায় ছিলা। মা কাকে বলে? সকালবেলা সন্তান বাড়ি গেলছে, মা গো আমাকে খাবার দাও। মা চিন্তা করে সন্তান আমার কাছে খাবার চেয়েছে, খাবার আমাকেই দেওয়া লাগবে। সকালবেলা ছেলে আব্বাকে রে বলে, আব্বা গো যাবো মাদ্রাসায় কলেজে টাকা দাও। আব্বা চিন্তা করে ছেলে আমাকে আব্বা বলে ডেকেছে, টাকা আমাকেই দেওয়া লাগবে। আল্লাহ কয় বান্দা আমার, বান্দি আমার ইমানের দিক দিয়ে ধনী হবে। দুটি গুণ অর্জন করেছে, 1 নাম্বার কোরআনের জ্ঞান, 2 নাম্বার নবীর ভালোবাসা। এ বান্দা এ বান্দি, তোরা আমার, তোরা একমাত্র আমার, আমাকে আল্লাহ বলে ডেকেছিস, সুতরাং আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ভালোবাসার কথা বলতেছিলাম। ছোট্ট মহিলা কোলে করে বাচ্চা নিয়ে বলে, নবী গো এই সন্তানটাকে আমি হাদিয়া দিতে চাই। আল্লাহ নবী বলে, আমি জিহাদের ময়দানে যাই, এই সন্তানটা নিয়ে তো আমার লাভ নাই। বলে হুজুর আমি জানি আপনি জিহাদে যাচ্ছেন বলে এই সন্তানটা আমি হাদিয়া দিতে চাই। কেন হাদিয়া দিতে চাই? বলে হুজুর আপনি যাবেন জিহাদের ময়দানে, ওই কাফির বেঈমানেরা নাঙ্গা তলোয়ার আর যখন আপনাকে হত্যা করার জন্য তীর মারবে, তখন ওই কাফের তীরের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে ধরবে। নবী কাফের তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যাবে, নবী আপনি বেঁচে থাকবেন, এটা আমার ভালোবাসা। আমার ভাইরা, এই নবীকে বাদ দিয়ে কোন নেতার পিছে আপনি ঘোরেন? আল্লাহ পাক কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দিলেন না। আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। তাফসিরে ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, এরপরে তাফহিমুল কোরআন, সব জায়গায় আজিম শব্দের ব্যাখ্যা এসেছে যার চরিত্রের গভীরতা নির্ণয় করার মতো আজও কোনো মাপকাঠি আল্লাহ পাক দেন নাই। তাহলে চরিত্র ভালো, আদর্শ কেমন? আল্লাহ পাক সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি কেউ চরিত্রবান হতে চাও, আমার নবীর আদর্শটাকে মেনে নাও, তোমরা আদর্শবান হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, নবীর ভালোবাসা অনুপ্রাণিত হয়ে নবীর চাচা আমির হামজা, বলেন সাহাবীর নাম কি? আমির হামজা জিহাদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে বীর বিক্রমে লড়াই করলেন। আর ওই কাফের বেঈমানেরা আমির হামজার চোখ 2টা উপরে নিলেন, আমির হামজার কান 2টা কেটে দিলেন, আমির হামজার নাকটাও কেটে দিল। চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া মালা বানায়া জিহাদের ময়দানে তারা আনন্দ মিছিল করতেছে। ওই সর্বনাশী ওহাসি এসে বুকটাকে চিরে কলিজাটা বের করে হিন্দাকে দিয়া ওই কলিজাটা চিবায়া চিবায়া খাওয়াইছে। উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম সব মানুষের রূহটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায়। আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের রূহটা স্বয়ং আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। ওদের মৃত বলো না, ওরা জীবিত, আর তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ মেশকাত শরীফের হাদিস 482 পৃষ্ঠায় দেখলাম, জিহাদের ময়দানে যুদ্ধ করে যে মুজাহিদ শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন। আর যখন জান্নাতে যাবে তার উচ্চতা হবে 60 গজ। আর ওই মাছের কলিজা 70,000 লোক এট এ টাইম খাবে, কলিজায় শেষ করতে পারবে না। মাছটা কত বড়, এটা জান্নাতীদের পাওনা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়ে গেলেন। খবর চলে গেল আমির হামজা 2 ছেলের কাছে। নবীকে ডেকে বলে, নবীজি কই আমার আব্বা কোথায়? কারণ সন্তানের জন্য সন্তানের কাছে বাবা মা দয়া আছে না নেই?
আমার ভাইরা, সন্তানের কাছে সবচাইতে বড় বোঝা হলো তার পিতা মাতার লাশ। আমার ভাইরা, আব্বা কাকে বলে? ইন্টারনেটের যুগে সৌদি আরবে ছেলে এখন কি করতেছে, আমেরিকায় বসে ছেলে কি করতেছে, নওগাঁয় থেকে দেখা যায় আব্বা যেন ইন্তেকাল করল, ওই বাচ্চারে কোণে রেখে দিলাম, পালা পালা পাতা পাতা মাটি চাপা দিলাম, ওই কবরের জগতে আব্বা কেমন আছে আমাদের কাছে খবর নাই। এজন্য ভাই ভাইকে শত্রুতা করে, ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইকে খুন করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ভাই ভাইকে ভুলে যায়। একমাত্র কোরআনকে যদি আর নবীজিকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করে কবরে চলে যান, ওই কবরে সাথী নাই, লাঠি নাই, পাটি নাই, কিচ্ছু নাই, ওই কোরআন শরীফ আর নবীজি আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। ও নবী, আমার আব্বা কোথায়? বলে ভাই রে, তোমার আব্বার চোখ নাই, তোমার আব্বার নাক নাই, কান নাই, কলিজাটা বের করে চিবাইয়া খেয়েছে, আর ওই অঙ্গ পতঙ্গ দিয়ে মালা বানায়া ওরা নাচতেছে। তোমার আব্বার শহীদ হয়ে গেছে, তোমার আব্বার মুখের ওপর থেকে কাপড়ের কাপড়টা সরাবে না, কারণ তোমার আব্বার এই অবস্থা দেখে তোমরা সহ্য করতে পারবে না। এবার নবী বললেন, ও সাহাবীরা, আমার চাচার দাফন কাফন করি উহুদের ময়দানে। আমির হামজা যখন শহীদ হয়ে গেল গো, আল্লাহ নবী এত কেঁদেছিলেন, কারণ তার বাবা নাই, মা নাই। আমির হামজা বটগাছের মতো ছায়া দিয়ে নবীজিকে আগলিয়ে রাখতো। চলো দাফন কাফনের ব্যবস্থা করি। দাফন কাফন হয়ে গেল। আমির হামজার একটা মেয়ে ছিল ফাতেমা, ডেকে বলে, নবী আমার আব্বা কোথায়? বলেন আমার আব্বার খবর। আল্লাহ নবী বলে, এই দেখো তোমার আব্বার কবর। ফাতেমা বলে, কবর দেখে হবে না, আমার আব্বাকে যতক্ষণ পর্যন্ত আমি চক্ষে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। আল্লাহ নবী আরও কানলেন। আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার নবীকে বলে দে আমার নবী যেন আকাশের দিকে তাকায়। নবী আমার আকাশের দিকে তাকালেন, কি যেন আল্লাহ পাক বলে দিলেন, আর বলে, নবী ওই ফাতেমাকে বলে দাও ফাতেমা যেন আকাশের দিকে তাকায়। নবী আমার বললেন, এ ফাতেমা আকাশের দিকে তাকাও। ফাতেমা যখন আকাশের দিকে তাকাইছে, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, ফাতেমা একটু আগে তুমি কাঁদতেছিলে, তোমার আব্বাকে না দেখলে তোমার কান্না বন্ধ হবে না, এখন কি দেখলে যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে, নবীজি আমি যখন আকাশের দিকে তাকালাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভেতরে সুস্থ শরীরে আমার আব্বা ঘুরে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। চিৎকার মেরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এই জন্য নবীর আদর্শ যারাই বাস্তবায়ন করেছে, যুগে যুগে তাদের উপরে নির্যাতন স্টিম রোল এসেছে। মিশরের সাইয়েদ কুতুব ইখওয়ানুল মুসলিমিন এই সংগঠন করার কারণে, ফি জিলালিল কোরআন লেখার কারণে, ওই নিষ্ঠুর জামাল নাসির জেলখানায় বন্দি করে পাগলা কুকুরকে লিয়ে দিল। ও পাগলা কুকুরেরা, সাইয়েদ কুতুবের একটা ব্যবস্থা করো। সাইয়েদ কুতুবের চারপাশে কুকুররা বসে পড়ল, আর সামতাদেরকে বল, ও সামতারা যাও দেখো তো সাইয়েদ কুতুবের সাথে পাগলা কুকুরেরা কি ব্যবহার করে। ওই সামতারা গিয়ে দেখে সাইয়েদ কুতুব যায় নামাজ বিছায় নামাজে, আর পাগলা কুকুরেরা সাইয়েদ কুতুবের চারদিকে পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, ইরানের খোমেনি আমেরিকা বলল, এ খোমেনি তুমি যদি তাওহীদের দাওয়াত বন্ধ না করো, আমেরিকার পক্ষ থেকে খাবার ঔষধ সব বন্ধ করে দেব। ইমাম খোমেনি তখনও দমেনি, ডেকে বলে, এই আমেরিকার সাদা কুত্তারা, আমরা নবীর সৈনিক, কোরআনের প্রেমিক, একটা মাস এমনি না খেয়ে থাকি, সেই মাসের নাম রমজান। প্রয়োজনে ইমানের দিক দিয়া প্রকৃত ধনী হতে গিয়া কোরআন আর নবীজিকে মেনে নিয়ে সারাটা বছর না খেয়ে থাকবো, এরপরও জালিমের কাছে মাথা নত করব না। আমার ভাইয়েরা, আর একটা কথা বলি, ইমাম আবু হানিফাকে জেলখানায় বন্দি করে জালেমেরা বলল, এখনো সময় আছে, তুমি আলেমগিরি ছেড়ে দাও, তাওহীদের দাওয়াত বন্ধ করো, ইসলামের দিকে আহ্বান করা ছেড়ে দাও।
ওই ইমাম আবু হানিফা বলল মরে যাব, শহীদ হয়ে যাব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। শামসারা বলল এভাবে হবে না আমিন, এভাবে হবে না। আবু হানিফার মাকে ধরে এনে জেলখানায় দাঁড় করায়া মায়ের সামনে নির্যাতন করা লাগবে। ওই শামসারা বলাও সারা মাকে নিয়ে হাজির করা সারা মায়ের সামনে আবু হানিফাকে ধরে ধরে পেটায়। আবু হানিফার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। মা আমার ডেকে বলে ইমাম আবু হানিফা, ওই জালেমেরা তোকে নির্যাতন চালায়, আরো চালাক, অসুবিধা নাই, তুই মরে যাবি বাবা, এরপর মৃত্যুর 1 সেকেন্ড আগে জালিমের কাছে মাথা নত করবি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হল নবীর ভালোবাসা। আমার ভাইরা, কিন্তু আমাদের ভালোবাসা মুখে আছে কিন্তু অন্তরে নাই। এই জন্য প্রকৃতপক্ষে ইমানের দিক দিয়ে ধনী হতে পারি নাই, ঠিক কিনা কোন? বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা পড়েছি পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চুষে। সামনে তো আমরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে আমরা বাড়িয়েই চলেছি গরু ছাগলের মতো। পূর্বে যারা ছিল সেরা মুসলমান, আজকে তারা বারে বারে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নির্বাপিত, ছেড়ে দিয়ে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা জোরে কোন? তাহলে আমি আপনাদেরকে একটি গল্প বলতে চাই। সেই গল্প হলো এই, আমার ভাইরা, নববধূ সন্তান প্রসব করবে। কি প্রসব করবে? নববধূ সন্তান প্রসব করবে, প্রথম সন্তান। মা বাবা চিন্তা করে প্রথম সন্তানটা আমার বাড়িতেই হোক, শাশুড়ি কেমন দেখবে তার সাথে ভালো করে আমি মা আমার মেয়েটাকে দেখব। এরকম করে কিনা ভাই? এখন মা গিয়ে বিয়ানকে বলে, মানে মেয়ের শাশুড়িকে বলে, বিয়ান আমি এসেছি মেয়েটাকে নিয়ে যেতে, যাতে প্রথম সন্তানটা আমার বাড়িতেই হয়, আমি একটু দেখাশোনা করব। ঠিক আছে, নিয়ে যান। এবার যেদিন নিয়ে যাবে তার আগের রাতে এই নববধূ স্বামীর পা ধরে কাঁদে, স্বামী গো, 1 বছর 1.5 বছর সংসার করতে গিয়ে না জানি ভুল করেছি, অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি, কারণে অকারণে, স্বেচ্ছায় অনিচ্ছায়, স্বামী গো আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিও। স্ত্রীর কথা শুনে স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে। সকালবেলা শাশুড়িকে বলে মা আপনিও মাফ করে দিবেন, হয়তো বা আমার ভুল হয়ে গেছে। মেয়েটার কথা শুনে শাশুড়িও কাঁদে, বৌমাও কাঁদে। শ্বশুরকে বলে আব্বা আপনিও মাফ করে দিবেন, আমার অপরাধ হতে পারে। শ্বশুর কাঁদে, বৌমাও কাঁদে। এলাকাবাসীদেরকে ডেকে বলে আপনারা মাফ করে দিবেন, হতে পারে আমি আর বাঁচব না, কারণ প্রসবের যন্ত্রণা খুবই ভয়াবহ। ডেলিভারি কেসে অনেক মা বোন মারা যায় কিনা জোরে কোন? আমি বোধহয় আর বাঁচব না, মাফ করে দিবেন। সবাই কাঁদে, মেয়েটাও কাঁদে। কিন্তু 40 দিন পরে, 1 মাস 2 মাস পরে, নববধূ চাঁদের ন্যায় ফুটফুট একটা সন্তান নিয়ে যখন স্বামীর ঘরে ফেরে, বৌমা হাসে, শাশুড়ি হাসে, শ্বশুর হাসে, স্বামীও হাসে। গোটা পৃথিবীতে কোরআন আর নবী এই দুটি কর্মসূচি নিয়ে যারা ইমানের দিক দিয়ে ধনী হতে চেয়েছে, তাদের উপরে জালেম কর্তৃক নির্যাতন স্টিম রোলার নেমে এসেছে। যারা বলুন ঠিক কিনা? আর এই নির্যাতনের কারণে মুসলমানের প্রসব বেদনা শুরু হয়েছে। এই প্রসব বেদনার মধ্য দিয়ে আগামীতে যে সূর্যোদয় হবে, এই সূর্য নাস্তিকের সূর্য নয়, এই সূর্য জালেমের সূর্য নয়, সমাজতন্ত্রের সূর্য নয়, পুঁজিবাদের সূর্য নয়, এই সূর্য হলো আলেম ওলামার আল্লাহর কালাম কোরআনের। সুতরাং কোরআনের বিজয়কে ছিনিয়ে আনার আন্দোলনে বুকের তাজা রক্ত ইঞ্জেকশনের সিরিঞ্জে নেয় ফোঁটা ফোঁটা দেওয়ার ডাক যদি আসে, আগামীতে রাজপথে কারা কারা প্রস্তুত থাকবেন? নওগাঁবাসী দুহাত তুলে আল্লাহকে দেখা, দুহাত তুলে দেখা। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে অন্য একটা পয়েন্টে কথা বলবো। সেটা হলো এই, কোরআন ছেড়ে দিয়ে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমরা কুকুর হয়ে গেছি। কি হয়ে গেছি? কুকুর হয়ে গেছি। কুকুরের কয়েকটা ভালো গুণ। আমার এক ভাই নাটোর থেকে এসেছে, 1 বছর আগে আমাকে দাওয়াত দেওয়ার দিনে বলেছে, আজও বলেছে ভাই যে ওয়াজ করেন আর না করেন কুকুরের গুণগুলি বলেন। আমি 1 মিনিটে বলে দেই কুকুরের কয়েকটা ভালো গুণ। 1 নাম্বার গুণ হলো, মালিক যখন বলে আয় তু, সঙ্গে সঙ্গে কুকুর নেজ নাড়ায়া মাথা নিচু করে বলে কি বলবেন বলেন। আর আমরা কোরআন ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ডাকতেছে নবীর আদর্শ মানার জন্যে, আমাদের
মালিক আল্লাহর ডাকে আমাদের কোনো সারা শব্দ নাই, আমরা কুকুরের চাইতেও খারাপ। জোরে কোন ঠিক কিনা ভাই? 2 নম্বর, কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। যেই ফজর আযান দেয় তখন কুকুর নিজের মুখমণ্ডল নিজের পাছার দিকে করে ঘুমানো শুরু করে দেয়। আপনি যদি বলেন কুকুর সারাটা রাত সোজা হয়ে পাহারা দিলি, এখন পাছার দিকে মুখমণ্ডল কেন করলি? কুকুর বলতেছে যে আমি কুকুরের মালিক হলো, ওই যে বিছানায় ঘুমিয়ে আছে, এই জন্য তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল, কারণ ও আমার মালিক। কিন্তু তার মালিক আল্লাহ যখন ডাক দিবে তখন তার দায়িত্ব ছিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিনের আযানের যথার্থ মূল্যায়ন করার জন্যে মসজিদে গিয়ে সেজদা দেওয়ার। কিন্তু যে মালিক আল্লাহরে সেজদা না দিয়ে ফজরের নামাজ কাজা করে ঘুমায়, নিয়াত করে জোহরও পড়ব না, এমন থার্ড ক্লাস মালিকের চেহারা দেখার চাইতে নিজের পাছা দেখা অনেক ভালো। ঠিক কিনা জোরে কর? 3 নাম্বার, আমরা গোস্ত খাই কুরবানি দিয়ে। হাই রে গোস্ত ফ্রিতে রেখে খাই 15 দিন ধরে। 15 দিন তো কমই হলো, এখন তো সারা বছর গোস্ত খাই। গোস্তের মধ্যে হাড্ডি, ওই হাড্ডিতে যখন কামড় দেয় কুকুর খালি মিসকল মারে। হাই রে, যে কামড় দিচ্ছে তাতে আগামীতে হাড্ডিও তকদিরে নাই। আমরা হাড্ডি চাওয়াইয়া ফেলে দেই, কুকুর ওইটা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর গোটা গরু খাওয়ার পরেও মুসলমানের আল্লাহর কোনো শুকরিয়া নাই। 4 নাম্বার, বাড়িতে যদি আগন্তুক কোনো লোক ঢুকে কুকুর খালি তাকায়, এটা মালিক না চোর ভালো করে দেখে। যখন দেখে যে এই লোকটা তো মেহমান, মালিকের বাড়িতে আগে এসেছে, তখন নেজ নাড়ায় আর বলে ওয়েলকাম, তুমি ভিতরে যাও, তোমার চেকআপ সারা, অসুবিধা নেই। ঠিক কিনা জোরে কর? আর কুকুরের খারাপ গুণ হলো, আপনি যদি কুকুরকে বলেন কুকুর আগামীকাল আমার মেয়ের বিয়ে, কবে? আগামীকাল আমার মেয়ের বিয়ে, আমি তোকে দাওয়াত দিলাম, গোস্ত খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, কিন্তু আমার অনুরোধ তুই পায়খানা খাবি না। কুকুর বলবে মালিক আমার দাওয়াতের দরকার নাই, আমি আগের সবগুলি মানবো, পরেরটা মানবো না। কোরআন ছেড়ে দিয়ে আমাদের চরিত্র হয়ে গেছে কুকুরের মতো। নামাজের কথা 82 জায়গায় নামাজ নাই, সুদের কথা কোরআন শরীফের টোটালে বোধহয় 3 জায়গায় মানুষ সুদের কারবার করে। কুকুরের স্বভাব মানুষের চরিত্রে ঢুকেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 2 নাম্বার খারাপ গুণ হলো, একটা গরু পরে মরে আছে বা মরে পড়ে আছে, কুকুর নিজে আগে হলকম পর্যন্ত খায়, খাওয়ার পরে পিছনে তাকায়, দেখে আরেকটা কুকুর আসতেছে, নিজেও খেতে পারে না, আরেকটা কুকুরকে খেতেও দেয় না, খেতেও পারে না, খেতেও দেয় না। আমার দেশের অনেক মানুষ আছে সামান্য নেতা হলেই বিড়িদের টাকা নিজের ফ্রিতে ঢুকায়, জনগণের মূল্যায়ন নাই। নেতা যদি ভালো হয় জেলখানাতে খাবার পাওয়া যায়, নেতা খারাপ হলে ফকিন্নির গমেরও নিরাপত্তা নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রেক্ষাপটে ওমরের মতো নেতার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা থেকে আমাদের প্রত্যেককে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, বক্তব্যের শিরোনাম ছিল প্রকৃত ধনী কে? জোরে বলেন শিরোনাম কি? আচ্ছা, প্রকৃত ধনী হতে হলে গুণ লাগবে কয়টি? 2টি। 1 নাম্বার কোরআন শরীফ, 2 নাম্বার নবীজি। আমি এই 2টি পয়েন্টে কথা বলেছি, জোরে বলুন ঠিক কিনা? এখন এই 2টি পয়েন্টের আলোকে আমি একটা সঙ্গীত উপহার দিয়ে দোয়া করতে চাই। রাজি আছেন সবাই? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের পথে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও। সবখানে জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে জাহানে। যেমন ছিলেন আবু বকর, তেমনি ছিলেন নেতা ওমর। যেমন ছিলেন আবু বকর,
তেমনি ছিলেন নেতা ওমর, উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর, নিজ হাতে রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রসুলুল্লাহকে নেতা মেনে, রসুলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। গহনার মাঝে যেমন দামি স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। গহনার মাঝে যেমন দামি স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। লোহার বরম গায়ে পরে, লোহার পোশাক গায়ে পরে জীবন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। বলেন মুসলমান সব, আরো জোরে মুসলমান সব কোরআনের আলোকে রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহানে। চিৎকার মেরে বলেন মারহাবা। তাহলে বক্তব্যটা আপনাদের বুঝে আসলো কি? অপ্রয়োজনীয় কথা বলেছি অপ্রত্যাশিতভাবে, এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এই নওগাঁর প্রাণকেন্দ্র বালুডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তাহাজ্জুদ রাখতে তোমার কতিপয় প্রিয় বান্দা পর্দার আড়ালে আবেদা সলেহা বান্দিদেরকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ, যা আলোচনা করেছি ভুল ত্রুটি মার্জনা করে দিও, আর তোমার দপ্তর থেকে মুছে দিও। তোমার বান্দা বান্দির জেহেন থেকে এগুলি সরিয়ে নিও। আর জামল করার মতো হয়েছে আল্লাহ গো, আমি সহ আমার ভাই বোন সকলকে আমল করার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, এই পৃথিবীতে চলতে ফিরতে এত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোথাও জায়গা হবে না। আর যা সওয়াব কামাই করেছি, সামনের দিকে তাকালে তোমার রহমত ছাড়া জান্নাতের আশা করা যায় না। রব্বুল আলামিন, আমরা যদি ভুলি প্রভু, তুমি মোদের ভুলো না। রহমতের দরজা খানি বন্ধ করে দিও না। আল্লাহ, এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা। এই দুনিয়া যার মা নাই সে তো বড় অসহায়। নিজের আপন খালাকে দেখে মা গো মা বলে ডাকলে জনম দুঃখিনী মায়ের অভাব কোনো দিন পূরণ হবে না। হক রব্বুল আলামিন, পায়ে কাটা ফুটলে কাটার ব্যথা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে যায়, ইনজেকশন আর ট্যাবলেটকে পায়ের ব্যথা কমায়। 10 মাস 10 দিন ধরে যে মা সন্তানরূপী কাটা গর্ভে ধারণ, জন্মগ্রহণ, লালন পালন করে যে মাকে কবর বরণ করে নিল, ওই মায়ের কথা শুনে চোখের কোনা দিয়ে মাসির মাথা ভিজানো পরিমাণ যদি পানি ঝরে যায়, এই পানিটাকে অবলম্বন করে জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন, জনম দাতা আব্বাজান শীতের রাত একটা মাত্র চাদর সন্তানের গায়ে মোড়ায়া জাব্বা শীতে কাতরা তো ঈদ আসলে নতুন জামার ব্যবস্থা করে দিত, মুখে সেমাই তুলে খাওয়াতো। ওই দরদের আব্বাজা দুনিয়ায় নাই, বছরের পর ঈদ আসে নতুন জামা নিয়ে তো কেউ দেয় না। আল্লাহ গো, ওই আব্বার কবরটাকে তুমি দয়া করে বেহেশতের বাগান বানাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করো, আমরা খেদমত করে যেন জান্নাতে যাবার উপযোগী হয়ে যাই। আল্লাহ, এই তাফসীর মাহফিলের কারণে এলাকায় রহমতের হাওয়া চালু করে দিও।
এলাকায় যত কবরবাসী আছে সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দিও আল্লাহ। কোরআন থেকে সূরা আন-নিসার 174 নম্বর আয়াত তেলাওয়াত করে কে প্রকৃত ধনী এই শিরোনামে বক্তৃতা দিয়েছি। 2টি গুণ অর্জন করলেই সেরা ধনী। 1 নাম্বার কোরআন শরীফ, 2 নাম্বার নবীজি। আল্লাহ গো, আগে আমাকে, পরে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, আবাল বৃদ্ধ বনিতা সকলকে আমল করার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমানদের উপরে দয়া করে খাস রহমত নাজিল করো। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, কার স্বামী নাই, কার ছেলে নাই, কার মেয়ে নাই। আল্লাহ গো, কার বাবা নাই, সকলের জায়েজ আশা পূরণ করে দিও। আর আমার মা বোনদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিও। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী থাকলে স্বামীর খেদমত, 4 নাম্বার পরদা। বিনিময় 8টা জান্নাতের সব দরজা খুলে দিও। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে প্রবেশ করে এলাকার নারীরা ফাতেমার সাথে যেন জান্নাতে চলে যায়। আয় আল্লাহ, বেঈমানি করে, মুনাফিক করে, শ্রীগাল কুকুরের মতো মৃত্যু দিও না। মৃত্যুর সময় আমাদের জবানে ইমানি কালেমা, কালেমা তাইয়্যিবা, বিপ্লবী স্লোগান আমাদের সকলের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেবের প্রকৃত ধনী বিষয়ক আলোচনার 2য় খণ্ড। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। আল্লাহ হাফেজ।